এই পৃথিবীতে আজকে আমি আছি, কালকেও আমি আপনি না থাকতে পারি। কারণ হলো পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে যদি আপনি সারা জীবন থাকার চেষ্টা করেন না, দিবি আজকের যেই দিন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, যত রকম চেষ্টাই করেন না কেন, জিতপুরার মেম্বার সাহেব আজরাইলের সামনে থাকতে পারবে না। চেয়ারম্যান সাহেব বলেন না কেন, যতই বাহাদুরি করেন না কেন আজরাইলের সামনে, আজরাইলকে যদি বলো আজরাইল আমি তোমার নামে আমার সমস্ত জায়গা যতই বাহাদুরি করো না কেন, আর যতই তুমি সম্পদের বাহাদুরি দেখাও না কেন, আমার কোটি কোটি টাকা দিতে পারবা, আমার নামে সম্পদ দিতে পারবা, কিন্তু আমি চাইলেও তোমার হায়াত দিতে পারবো না। তুমি যদি বলো আজরাইল, ও আজরাইল তুমি আমার সমস্ত বাড়ি গাড়ি লইয়া যাও, মাত্র আমার 2টা ঘন্টার জন্য সময় দাও, মাত্র আমার আধা ঘন্টার জন্য সময় দাও, আমি আল্লাহর কাছে তওবা করব। আমি জীবনে যা গুনাহ করেছি, আমি যদি অতীতের দিকে তাকাই গুনার শেষ নাই, আমি যদি অতীতের দিকে তাকাই না কেন, যতই আমি তাকাই অতীত আমার ভয়ঙ্কর লাগে, কারণ অতীতে আমার গুনাহ ছাড়া সওয়াব নাই। এবার যদি বলো আজরাইল আমার আধা ঘন্টার জন্য তুমি আমার সময় দাও না, আমার বাড়িটার তুমি তোমার নামে লিখিয়ে দেব। আজরাইলকে যদি বলো আজরাইল বলবে আল্লাহর বান্দা আমার আল্লাহ তোমারে কতদিন আয়ু দিয়েছে, এর ভিতরে তুমি কোনো কিছুই করতে পারো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে 2 দিন সময় দেয় নাই, তোমারে শত শত দিন সময় দিয়েছে, কিন্তু এর ভিতরে তুমি কোনো ভালো কাজ করতে পারো নাই। আজকে তুমি মারা যাইবা, আমি তোমার জান নেওয়ার জন্য এসেছি, কিন্তু জাহান যদিও নিতে এসেছি, কিন্তু তুমি মানুষ সহিত যদি মরতে না পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমার জাহান্নামটা বরদাস্ত করে রেখেছেন। ও মানব জাতি, মানব জাতি রে, ও মানব জাতি, যতই তুমি বাহাদুরি করো তোমার আর 1 সেকেন্ড তো সময় নাই। এই জন্য জিতপুরার ভাবা আহার যদি না করে জান্নাতের বাগানের ভিতরে এসে বসে যান। আমি আপনি যখন মারা যাব, আজরাইল যখন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, আমার নবী বলে একটা মানুষ মারা যাওয়ার সময় লোকটা যদি ইমানদার হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতটা ওয়াজিব করে রাখবে। আর যদি ইমানদার শহীদ না মরতে পারে, তাহলে তার জন্য আমার আল্লাহর জাহান্নামটা তার জন্য বরদাস্ত করে রেখেছেন। এই জন্য আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কই, সাহাবায়ে কেরামরা তোমরা একটু আমার দিকে আসো না। ডাক দিয়া কই, নবী গো, নবী গো, নবী গো, এমন কারণে আপনি আমাদেরকে ডাক দিলেন? আমি দেখা আদম নবীর আমি সালাম জানাইলাম, আসসালামু আলাইকুম ইয়া আদম সফিউল্লাহ। আদম নবী ডাক দিয়া বলে ওয়া আলাইকুম আসসালাম। এবার আমার নবীর সঙ্গে মুসাফা করলেন, আমার নবীর সঙ্গে তিনি মুআনাকা করলেন। তাকায় আমার আদম নবী কোন এমন ভাবে বাদাম দিকে তাকায়, ডান দিকে তাকানোর পরে আদম নবীকে দেখা যায়, আদম নবীর মুখটা হাসি খুশি থাকে। আবার যখন বাম দিকে তাকায়, এরপরে দেখে আদম নবীর মুখটা বেজার হয়ে যায়। যেই মাত্র আদম নবী এমন ভাবে ডান দিকে যেই মাত্র তাকায়, আদম নবীর চেহারার ভিতরে একটা মুচকি হাসি দেখা যায়, আর সুন্দর করে হাসি সুন্দর চেহারা দেখা যায়। আবার যেই মাত্র বাম দিকে তাকায়, বাম দিকে যেই মাত্র আদম নবী এমন ভাবে তাকায়, বাম দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আদম নবী চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমার নবী দূর থেকে জিবরাইলকে নিয়ে দেখতেছে, আর আমার নবী অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ নবী, আদম নবী যখন ডান দিকে তাকায়, তাহলে আদম নবী দেখতেছেন আদম নবীর সন্তানের কিছু কিছু রূহগুলা দেখতেছেন। এই রূহগুলা হলো আদম নবীর সন্তানের রূহ, সেই রূহগুলা দুনিয়াতে সৎ কাজ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রূহগুলা আদম নবী বাম দিকে তাকাইলে কেন আদম নবী এমন ভাবে কান্দে? আমার নবী যখন আবার জিবরাইলকে প্রশ্ন করলেন,
জিবরাইল ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই আদম নবী যখন বাম দিকে তাকায় তখন আদম নবী তাকায়া দেখতেছেন আদম নবীর সন্তানের কতগুলা রূহ, এই রূহগুলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠায়া যায়। এই জন্য রূহ দেইকা আদম নবীর সন্তানের রূহ জাহান্নামে দেইকা আদম নবী চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। এরপরে আমার নবী জিবরাইল ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে আর একটু সামনের দিকে চলুন না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে আর একটু সামনের দিকে গেল। যেই মাত্র আমার নবীকে নিয়ে এমন ভাবে সামনের দিকে যেই মাত্র গেছে, যাওয়ার পরে আমার নবী তখন দেখতেছেন একদল লোকদেরকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাদেরকে পাথর খাওয়াইতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘাস খাওয়াইতেছেন। পাথর তো কোনো মানুষের খাবার হয় না, পাথর তো কোনো মানুষের খাবার হয় না, ঘাস তো কোনো মানুষের খাবার হয় না। যেই গাছগুলা পশু পাখি গাছ, এই গাছগুলা এই গাছগুলা খাইতেছে কিছু কিছু মানুষ। এই গাছগুলা খাওয়ার কারণে আমার নবী আবার জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, ও জিবরাইল, আমি দেখতেছি কিছু কিছু মানুষ দেখা যাইতেছে তারা এমন ভাবে ঘাস খাইতেছে, ঘাস তো কোন মানুষের খাবার হয় না, কিছু বলে না। জিবরাইলের মুখটা এমন ভাবে নিস্তব্ধ